আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসিফ আপনাদেরকে ওয়েলকাম করছি ডি ড্রাইভে। অ্যান্ড আজকে আমাদের সাথে আছে ল্যান্ড ক্রুজার প্রাডো 2021 মডেল, অ্যান্ড ইট ইজ আ ভেরি ডিপেন্ডেবল কার। জাস্ট নট আ কার বাট অলসো আ এসইউভি, আ ফুল সাইজ এসইউভি। সো চলেন আমরা ফিগার আউট করার চেষ্টা করি কেন এই গাড়িটাকে ডিপেন্ডেবল এবং এত বেশি ডিপেন্ডেন্সি দেয় বলে আসলে বলা হচ্ছে। সো ইফ ইউ জাস্ট স্লাইড ইনটু দি ফ্রন্ট ফেসিয়া অফ দি প্রাডো, তাইলে সব থেকে আগে চোখে যে জিনিসটা পড়ে সেটা হচ্ছে কি এই ম্যাসকুলিন বড় গ্রিলটা, যেটা হরিজন্টালি স্ল্যান্টেড, অ্যান্ড প্রত্যেকটা পোর্শন কিন্তু ওপেন, একটা পোর্শনও সিল্ড অফ না। ইভেন আমরা যদি নিচেও যাই, নিচেও একটা পোর্শনও সিল্ড অফ না, প্রত্যেকটা ওপেন, যাতে অনেক ভালো এয়ার কুল হয় এবং গাড়িটার ইঞ্জিন যেহেতু অনেক বেশি গরম হয়। আমরা যদি লেফট সাইডে চলে আসি, দেন উই ক্যান সি দি প্রজেকশন এলইডি উইথ অলসো হাই বিমস এলইডি, অ্যান্ড একদম লেফট টপ কর্নারে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটারগুলো। অ্যান্ড যেহেতু ইটস আ ফুল সাইজ এসইউভি, সো এটা না অবশ্যই অফরোডে যেতে পারে মানুষ। অ্যান্ড হেডলাইটটা যদি ডার্টি হয়ে যায় সেটা ক্লিন করার জন্য এখানে হেডলাইট ওয়াশারও দিয়েছে। And just একটু নিচে চলে আসলে we can see the fog lamps and which are also in LED. এই স্পেসিফিক ইউনিটটাতে মডেলিস্টার বডি কিট আসছে, মডেলিস্টার ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি আমরা এখানে, অ্যান্ড অলসো সেন্সরস আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4। আমরা যদি হুইলে আসি, দেন দেখতে পাচ্ছি এখানে 19 ইঞ্চের একটা হুইল আসছে, অ্যালয় হুইল, which is very very smart and decent looking. আমরা যদি এই গাড়িটার সাইড ভিউতে আসি, ওয়ান থিং যেটা খুবই নোটিসেবল, পিছনের ফেন্ডার্সগুলো বেশ ফুলানো, যেন একটু মাস্কুলিন লুক আসে, যেটা আসলে ভিতরের খুব একটা বেশি স্পেস বাড়ায় না, বাট হ্যাঁ ডেফিনেটলি বাহিরের ডিজাইনে অনেক বেশি ইফেক্ট ফেলে। ব্যাক সাইডটা আসলে ফ্রন্ট সাইডের মতো এত বেশি মাস্কুলিন লুক না হলেও ভেরি ডিসেন্ট অ্যান্ড প্রিটি গুড। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড ক্রুজার প্রাডো ইম্বোস করে লেখা বড়োভাবে, অ্যান্ড ইটস দি টিএক্স প্যাকেজ, যেটার একটা ব্যাজিং দেখা যাচ্ছে। বিশাল বড় একটা টয়োটার মনোগ্রাম উইথ ব্যাক অ্যাকসেন্ট, যেটা ইন্ডিকেট করছে দিস ইজ নট আ হাইব্রিড, ইটস আ নন হাইব্রিড ভ্যারিয়েন্ট, অ্যান্ড আনফর্চুনেটলি প্রাডোর কোনো হাইব্রিড ভ্যারিয়েন্ট হচ্ছে না। আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা দুইটা এলইডি রিফ্লেক্টার্স দেখতে পাচ্ছি, যেগুলো রাতের বেলা আসলে রিফ্লেক্ট করবে, অ্যান্ড অলসো 1 2 3 4 সেন্সার্স দেখতে পাচ্ছি, পার্কিং সেন্সার্স, যেগুলো আপনাকে গাইড করবে। নো ফেক এক্সস্ট টিপস, একটাই এক্সস্ট টিপ দেখা যাচ্ছে অ্যাট দি রাইট সাইড, উইচ ইজ আ গুড সাইন। আমরা যদি ট্রাঙ্ক স্পেসে চলে আসি, এটা আসলে হিউজ স্পেস লাগবে আপনি যদি ট্রাঙ্কটা ওপেন করতে চান। আর এটা হচ্ছে গিয়ে 7 সিট ভেরিয়েন্ট, সো আপনি যদি চান তো সিটগুলা উপরেও তুলতে পারেন। সো এখন ইটস আ ফুল সাইজ 7 সিটার ভেহিকেল, বাট এটার জন্য আনফর্চুনেটলি খুব বেশি আমরা ট্রাঙ্ক স্পেস পাবো না। রেগুলার সিটি ইউজের জন্য কিছু ছোট ব্যাগ ক্যারি করা যাবে, বাট লং ড্রাইভে যদি কেউ বিগ লাগেজ ক্যারি করতে চায় সেটা পসিবল হচ্ছে না। সেই ক্ষেত্রে 7 সিটটা ফোল্ড করে 5 সিট হিসাবেই ইউজ করতে হবে। যে 7 সিটে বসবে তার জন্য সিট বেল্টস অ্যান্ড কাপ হোল্ডার্স, প্লাস এখানে গ্র্যাব রিলস আমরা দেখতে পাচ্ছি, বাট ওয়ান থিং ইজ মিসিং, সেটা হচ্ছে কি এখানে ব্যাক সাইডে কোনো প্রকার রিয়ার এসি ভেন্ট নাই। সো গরমের দিনে ইট কুড বি আ কোয়েশ্চেন যে কতটুক ঠান্ডা হবে গাড়িটা। অ্যান্ড দি ব্যাক, এখানে আমরা পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে হচ্ছে কি আমরা টুলস বক্স দেখতে পাচ্ছি। ইফ উই জাস্ট স্লাইড অ্যান্ড ওপেন ইট, সো এইখানে আমরা টুল বক্স দেখতে পাচ্ছি। যদি আমাদের গাড়ির চাকা চেঞ্জ করতে হয় অ্যাট দি মিডল অফ দি রোড, সেক্ষেত্রে আমরা সেটা করতে পারবো এখান থেকে ইকুইপমেন্টসগুলো নিয়ে। অ্যান্ড এইখানে আমরা এক্সট্রা একটু স্টোরেজ স্পেস দেখতে পাচ্ছি, কোনো ইকুইপমেন্টস যদি কেউ স্টোর করতে চায় সেক্ষেত্রে রাখতে পারবে। এখানে আপনি এটা দিয়ে আসলে ট্রাঙ্কটা ওপেন করতে পারবেন যদি চান।
এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ওয়্যার ইজ দি স্পেয়ার হুইল, সেটার জন্য আই হ্যাভ টু লাই ডাউন বিকজ এটা একদম নিচে আছে। আর আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি শর্ট কোনো স্পেসে একটা যদি ইকুইপমেন্ট অ্যাক্সেস করতে চাই সেটা কীভাবে করব। সেইটার জন্য দে হ্যাভ থট যে এখান থেকে এটা আপনারা জিনিসপত্র ক্যারি করতে পারবেন যদি ছোটোখাটো কিছু নিতে হয়। অ্যান্ড দেয়ার ইজ আ রিয়ার ক্যাম যেটাতে রেকর্ড হবে সব কিছু, অ্যান্ড অলসো এটা আপনাকে ভিডিও ক্যাপচার করবে ওই সামনের যে রিয়ার মিরর আছে সেটা থেকেও। সো দ্যাটস দি রিয়ার প্যাসেঞ্জার সিট। আমরা যদি রিয়ার প্যাসেঞ্জার সিটে এন্ট্রেন্স নেই, ভেরি বিগ প্যাডিং, হেয়ার ইজ আ স্পিকার, অটোমেটিক উইন্ডোজ বাটন, লেদারটা খুবই সফট টাচ অ্যান্ড ইট ফিলস গুড। আমরা এন্ট্রি নিয়ে নিলাম রিয়ার প্যাসেঞ্জার সিটে, অ্যান্ড আমরা যদি উঠি, সো দেয়ার ইজ আ ভেরি গুড হেডরুম অ্যান্ড লেগ স্পেস টু। আমরা এখানে পাউচ দেখতে পাচ্ছি যেখানে ইউ ক্যান কিপ ইউর বিলঙ্গিংস, অ্যান্ড এখানে আমরা রিয়ার এসি ভেন্ট দেখতে পাচ্ছি, বাট আনফর্চুনেটলি ইটস নট ডুয়েল ক্লাইমেট, সো আপনি আলাদাভাবে রিয়ারেরটা সেট করতে পারবেন না। ওয়ান থিং ভেরি মিসিং, রিয়ারে কোনো এসি ভেন্টস নাই, সো সেভেন সিটার হওয়ার পরেও যদি রিয়ারে আসলে কোনো এসি ভেন্ট না থাকে, ইট ইজ ভেরি টাফ ফর দি ব্যাক প্যাসেঞ্জার্স ইন সাম পয়েন্ট। এখানে আমরা হ্যালোজেন লাইট দেখতে পাচ্ছি, আনফর্চুনেটলি এলইডি আসছে না এগুলোতে। আর পিছনে ওঠার জন্য এই সিটটা ইট গোজ লাইক দ্যাট, ওকে, সো দ্যাট এখানকার যারা সিটে বসবে তাদের জন্য এখান থেকে অ্যাক্সেস, সিটগুলোকে আনফোল্ড করার জন্য বাটন পিছেও আছে আর এখানেও আছে, লাইক ফ্রম হিয়ার দেয়ার ইট গোজ। অ্যান্ড হিয়ার ইজ দি আর্ম রেস্ট যেটার সাথে আমরা কাপ হোল্ডার দেখতে পাচ্ছি, which is quite comfortable. So here comes the driver seat row. এখানে আমরা ফুটস্টেপস দেখতে পাচ্ছি, বাট আনফর্চুনেটলি এগুলো ফোল্ডেবল না, সবসময় আনফোল্ড হয়ে থাকবে। বাট আপনি যদি মনে করেন যে ইউর আ ভিআইপি অ্যান্ড আপনার সিকিউরিটি অফিসার এভাবে ঝুলে ঝুলে যেতে চায়, সেক্ষেত্রে সে যেতে পারবে। ওয়ান থিং ইন দি উইঙ্কার মিরর্স, ভেরি বিগ উইঙ্কার মিরর্স, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাইন্ড স্পট মনিটরিং, যেটা আসলে অরেঞ্জ কালারে ব্লিঙ্ক করে। অ্যান্ড অলসো উইঙ্কার মিরর্স আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট ইম্পোজ করা, অ্যান্ড একটু নিচে চলে গেলে উই ক্যান সি দি 360 ক্যামেরা। এখন যদি আমরা দি ককপিট অর দি ড্রাইভার, সো ভেরি বিগ ডোর ফর দি ভেরি বিগ প্র্যাডো, ডেফিনেটলি ইটস আ ফুল সাইজ এসইউভি, সো অনেক কিছু আসলে এখানে বিগি। হেয়ার উই ক্যান সি দি লেদার, অ্যান্ড এখানে সফট টাচ দেওয়া। there the functional keys. Here we can see the bottle and the short dustbin with the speaker. চলেন গাড়িটাতে ড্রাইভার সিট ওঠা যাক। So here we get the cockpit or the driver seat for the Toyota Prado. মোটামুটি অন্যান্য গাড়ির সাথে তুলনা করলে এটার আসলে ইগনিশন বাটনটা বেশ একটা ভালো জায়গায় পজিশন মোটামুটি দেখা যায়। আমরা স্টার্ট করলাম, and here we can keep the key, starting with the air conditioner. Okay, so if we firstly talk about the steering wheel, it's a electronic power steering wheel with the seats also. Those are electrically adjustable. Just আমরা যদি একটু দেখাই, very easy to access. And আমরা যদি ড্যাশবোর্ডটা দেখি, এখানকার স্পিডোমিটার, আরপিএম মিটার, অ্যান্ড ইন বিটুইন মাঝখানে একটা ছোট ডিসপ্লে আছে যেখানে আপনার অ্যাভারেজ কিলোমিটার পার লিটার কত যাচ্ছে, আপনার ওডো, আউটসাইডের টেম্পারেচার, অ্যান্ড আরও কিছু জিনিস দেখাচ্ছে। এখানে আপনার ইঞ্জিন হিটিংয়ের অ্যারোটা আছে, অ্যান্ড অ্যাট দি রাইট দের ইজ দি ফুয়েল। আমরা যদি লেফট সাইডে চলে আসি, সেন্টার কনসোলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 9 ইঞ্চ ডিসপ্লে দেওয়া, আর উপরে এসি ভেন্টসগুলো যেগুলো ভেরি গুড ইন কোয়ালিটি। এরপরে যদি আমরা নিচে চলে আসি, উই ক্যান সি দি ডিফারেন্ট ফিচার্স যেগুলো সবগুলো আসলে বাটনে। এখন দেয়ার ক্যান বি আ কোয়েশ্চেন যে এত দামি একটা গাড়িতে এরকম আসলে সুইচ দেওয়া, কি দেওয়া, যেগুলা
নট সো মাচ লাক্সারিয়াস, আপনাকে হয়তো বা খুব বেশি লাক্সারিয়াস ফিল দিচ্ছে না। সো ইট ক্যান বি আ কোয়েশ্চেন যে কেন এটা এরকম। সো অ্যাট দি ফার্স্ট অফ দি ভিডিও আমরা কথা বলছিলাম যে দিস ইজ আ ভেরি ডিপেন্ডেবল কার। এটার ডিপেন্ডেন্সিটা আসলে কোই জায়গা থেকে আসে? ইট মেইনলি কামস এই যে এইসব ভেরি ন্যাফটি ফিচার্স, যেগুলো কিনা অন্যান্য গাড়িতে আপনারা দেখবেন দোজ আর বাটন, টাচ স্ক্রিন। সো ওগুলা ইটস নট দ্যাট মাচ ডিপেন্ডেবল অ্যাজ মাচ অ্যাজ দিস কিজ আর। এখানে আমরা ফিচার্স দেখতে পাচ্ছি, অটোমেটিক উইন্ডোজ, here are some features too. এখানে we can turn and off the weaker mirrors. আমি যেটা বলছিলাম রিয়ারের ক্যামেরা দিয়ে এখানে দেখায়, প্লাস আমরা যদি আবার চাই আমরা এটাকে একটা আসলে মিরর হিসেবেও ইউজ করতে পারবো। Here is a sunglass holder. Unfortunately those are in halogen. এখানে আমরা SOS বাটনটা দেখতে পাচ্ছি which is not functional as it is বাংলাদেশ। এখানে আমরা একটা খুব সুন্দর টাচ দেখতে পাচ্ছি। সো কেউ যদি চায় সেক্ষেত্রে সে এনজয় করতে পারে বাহিরের ভেতরটা। Here we can see the glasses, যেটা কিনা all through can go left, but এখানে কোনো এক্সটেনশন নাই আনফরচুনেটলি। and এইখানে নেফটি কিছু ফিচার দেওয়া ফর দি অফ রোডিং অ্যান্ড 4 হুইল অপশনস। এখানে আমরা 360 ভিউ এর অপশনটা দেখতে পাচ্ছি। সি আসলে কোয়ালিটি ইজ অ্যাভারেজ, নট সো গুড অ্যান্ড অলসো নট সো ব্যাড। অ্যাভারেজ কোয়ালিটি পাচ্ছি আমরা 360 ক্যামেরার ক্ষেত্রে। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পারবো ফর দি মেজারমেন্ট অ্যান্ড বেটার ভিউ। সো চলো, সো এই প্যাডোটার আমরা দুটো জিনিস উই হ্যাভ মিসড। ওয়ান ইজ দি হুড অ্যান্ড দি সেকেন্ড ওয়ান ইজ দি ফুয়েল ট্যাঙ্ক। সো আমরা যদি দেখি, হেয়ার ইজ দি হুড অ্যান্ড হেয়ার ইজ দি ফুয়েল ট্যাঙ্ক। That's the fuel tank for the Land Cruiser Prado, which is 87 liters. And আমরা যদি হুডে চলে যাই, so it comes with hydraulic dampers, so you don't have to carry it out. এটা অনেক বেশি ease. It's a 2.7 liter engine with the ignition battery plaster. আমরা খুব বেশি ডিটেলসে যাব না। That's the probably radiator coolant, that's the wiper washer, that's it. আমরা খুব বেশি ইঞ্জিনের ব্যাপারে যাব না। আমরা ফ্রন্ট প্যাসেঞ্জার সিটটা এক্সপ্লোর করি এবার। ফ্রন্ট ডোরটা বেশ ভ্যাস্ট। এখানে আমরা কাপ হোল্ডার্স দেখতে পাচ্ছি, একটা ছোট ডাস্টবিন দেখতে পাচ্ছি উইথ দি স্পিকার্স। এখানে ফুটস্টেপস আছে যেন ইজিলি আপনি এন্টার করতে পারেন। অ্যান্ড দেয়ার ইজ অলসো আ গ্র্যাব রেইল, যেটা আসলে আপনাকে হেল্প করবে গাড়িতে উঠতে। If you just close the door, here comes the glove box, very deep, অনেক কিছু স্টোর করা যাবে। and we got the ETC card holder over there, যেটা আমাদের দেশে আসলে একদমই কার্যকরী না। we got the grill and that's it. we can see a coin holder and some very deep as you can see। আর এটা যদি এইভাবে করে দেয় তাহলে এটা একটা নর্মাল মিরর হয়ে যায়, আর এরকম করে দিলে এটা অন হয়ে যায়। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা সবই আছে। আর সিটটাকে পিছনে আনার জন্য, তুই উঠবি নাকি একটু? আচ্ছা আমি তাহলে উঠে দেখাই পিছনে স্পেসটা। এটাতে কিন্তু হেডরুমটা ডিসেন্ট, আর লেগ স্পেসটা ইফ ইউ আর 5 foot and 7 and 8 ইটস গুড এনাফ ফর দেম, বাট 6 ফিটের কোনো মানুষ বসতে পারবে না ডেফিনেটলি।
এইখানে এখানে যেই এই চাইল্ড সিট লাগানোর লক, আর এটা জাস্ট ব্যাগ ঝোলানোর জন্য। এখান থেকে সিট অ্যাক্সেস করার জন্য এই সাইডে স্পিকার আছে, আর এইখানে এসি ভেন্ট আছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি এসি ভেন্ট, অ্যান্ড দেন এটা হচ্ছে কি স্পিকারটা। Yeah, that's pretty much it in the back. এই হেডরেস্টগুলো এইভাবে আনফোল্ড হয়, and then এইটা টান দিলে এই হেডরেস্টগুলো নেমে যায়।